হ্যালো অ্যান্ড গুড ইভিনিং সকলকে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন, এবং আশা করছি যে আপনারা আমাকে প্রপার শুনতে পারছেন এবং স্ক্রিন আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। প্রত্যেকে একটু জানাবেন যে আমার অডিও ভিডিও সব ক্লিয়ার রয়েছে কিনা, আর আপনারা মাইক অন করতে পারছেন কিনা এটাও একটু জানাবেন। চলুন, একটু দেরি আপনাদের হয়ে গেল, তার জন্য আমি দুঃখিত। চলুন, আর বেশি দেরি আমরা করব না, শুরু করব আজকের ক্লাস। আপনাদের অ্যারিথমেটিক শুরু আমরা করেছিলাম আপনাদের সামনে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে লক্ষ্য করে। তো এই যে ম্যাথের যে সিরিজটা আমাদের চলছে আর কি, তো আপকামিং আপনার ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ছাড়াও আপনি ওয়ান ডে যত কম্পিটিটিভ এক্সাম দেবেন সব উদ্ধার আপনাদের হয়ে যাবে। তো আমাদের পাটিগণিতের বলুন। তো মক টেস্ট হবে বলেছি, মক টেস্ট কি হবে না? হ্যাঁ, মক টেস্ট তো হবে বলেছি, কিন্তু মক টেস্ট কি হবে না এটাই বলেছি। বা আজকের দিন কি চলে গেছে? নিশ্চয়ই যায়নি, এখনও তো রয়েছে, প্রায় কয়েক ঘন্টায় আমাদের হাতে রয়েছে, তাই না? মক টেস্টটা তো আপনাদের সাধারণত রাত্রের দিকে হয়ে থাকে, তো রাত্রে আপনাদের মক টেস্ট তো অবশ্যই হবে। আর আমি পার্সেন্টেজের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, দু একজন ছাড়া তো কেউই পাঠাননি আর কি। তো এরকম করলে কি করে হবে? হুম, এরকম তো করা যাবে না। অ্যাটলিস্ট প্র্যাকটিস করুন, পাঠাতে হয় পাঠাবেন, না পাঠাতে হয় না পাঠাবেন, প্র্যাকটিস অ্যাটলিস্ট করুন আর কি। চলুন, কথা একটু আসতে বলছি, যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি জায়গাটাকে আরও একবার রিকল করিয়ে দেবো বা দুবার আমি আবার বলে দেবো। সমস্যা আশা করছি হবে না। তো অ্যারিথমেটিকের আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে লস অ্যান্ড প্রফিট। এই লস অ্যান্ড প্রফিট হচ্ছে এমন একটা জায়গা অ্যারিথমেটিকের মূল স্তম্ভ হচ্ছে এই লস প্রফিট। লস প্রফিটের কনসেপ্ট আপনার থাকলে অ্যারিথমেটিকের সমস্ত ম্যাথে আপনি কম বেশি করতে পারবেন, মানে সমস্ত জায়গাতেই এই লস প্রফিটের কনসেপ্ট দরকার হয়। তো আজকে আমরা শিখবো লাভ এবং ক্ষতি, লস অ্যান্ড প্রফিট। একদম প্রথম থেকেই শিখবো, একদম বেসিক থেকেই শিখবো। আপনারা কিচ্ছু জানেন না, আমি এটাকে ভেবে নিয়েই এগিয়ে যাব। ক্লাস অবশ্যই শেষ পর্যন্ত করবেন, এটুকু এনশিওর করছি আর কি। লস প্রফিট থেকে কোনো রকম কোনো সমস্যা আপনার থাকবে না, এবং যতটা আনন্দের ছলে মজার ছলে বোঝানো যায় আর কি, আমি আমার সর্বস্বটা দিয়ে চেষ্টা করে যাব। ক্লাস শেষ পর্যন্ত করতে হবে, বাকি আমার ওপর ছেড়ে দিন, কোথায় কি করতে হয় না করতে হয় সব দেখে নেব আমি। লস প্রফিটের প্রথম ক্লাস আজকে। আর আমরা যদি ওভারঅল ক্লাস দেখি, ওভারঅল আমাদের ক্লাস হচ্ছে 26, মানে হচ্ছে 26 নম্বর ক্লাস। ওভারঅল যদি আমাদের ক্লাস দেখি, ওভারঅল ক্লাস হচ্ছে আপনাদের 26 নম্বর আজকের ক্লাস। ক্লিয়ার? চলুন তাহলে শুরু করা যাক, আশা করছি সব কিছুই ঠিকঠাক রয়েছে। চলুন, একটা মোটিভেশনাল শায়রি এখানে রয়েছে, এটা দিয়ে আমরা শুরু করি। লেখা রয়েছে কি এখানে, যে নিজেকে প্রমাণ করার এখনই সময়, কাল নয়। আপনারা প্রত্যেকেই জানেন যে নিজেকে প্রমাণ করবেন আর কি। প্রমাণ কিভাবে করবেন? অবশ্যই সফল হয়ে। এর দ্বিতীয় কোনো রাস্তা নেই আর কি নিজেকে প্রমাণ করার। আপনি সফল হয়ে যান, আপনার সমস্ত যা কিছু ছিল আর কি, সমস্যা যা ছিল সব সমাধান হয়ে যাবে। তো নিজেকে প্রমাণ করার এখনই সময়, কালকে নয়। কালকে নয়, যারা কাল করে তারা গেছেন আর কি, ঠিক আছে? এখনই সঠিক সময়। আজকে যত কষ্ট করছেন আর কি, ভবিষ্যতে সেটা সফলতার হাসিতে রূপ নেবে, কোনো সমস্যা নেই। আজকে আপনি কষ্ট করে যান, ভবিষ্যতে যেদিন সফল হবেন সেদিন যে হাসিটা হাসবেন আর কি, সেই হাসিটা দেখবেন অনেকটাই মানে সুখদায়ক আর কি, ঠিক আছে? ভীষণই ভালো লাগবে আর কি, তখন মনে হবে ওই কষ্টটা, ঠিক আছে, কিছুই নয় আর কি আজকের এই হাসির কাছে। তো সেই দিন ওই হাসিটা হাসার জন্য আজকে এই কষ্টটুকু আপনাদের করতে হবে। হুম, চলুন। লস এবং প্রফিট আপনারা শিখবেন আজকে। তাহলে আমরা শেখার আগে বেশ কিছু জায়গা রয়েছে, চলুন শুরু করি। হুম, স্যার ব্যাকগ্রাউন্ডগুলো কোন জায়গায় থাকে? কালো জায়গায়। চলুন,
তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে লস অ্যান্ড প্রফিট। লস অ্যান্ড প্রফিট। লস অ্যান্ড প্রফিট। লস মানে কি? লস মানে হচ্ছে ক্ষতি, আর প্রফিট মানে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রফিট মানে হচ্ছে লাভ। প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে লাভ। লাভ এবং ক্ষতি, এই যে দুটো কথা, এই দুটো কথার সঙ্গে আপনারা প্রত্যেকেই কম বেশি পরিচিত, বা এই দুটো কথা আপনারা শুনেছেন। আমি বিষয়টিকে আর একটু ভেঙে বলার চেষ্টা করি। লাভ এবং ক্ষতি অ্যাকচুয়ালি জিনিসটা কী? তো সাপোজ মনে করুন আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান যে অবস্থা আর কি, সেখানে খুব ভালোভাবে না পড়লে সফল হওয়াটা যথেষ্ট কঠিন আর কি। খুব ভালোভাবে যদি না পড়ি, আমরা যদি এদিক ওদিক সেদিক করে যদি পড়ি আর কি, আর পাশে যদি আমাদের লাল কালো সাদা ইত্যাদি হয়ে থাকে, মানে ট্র্যাক যদি আপনি চেঞ্জ করেন, সোজা ট্র্যাকে না গিয়ে যদি অন্যান্য বাঁকা ট্র্যাকে যদি আপনি যান, তাহলে সফল হওয়া যথেষ্ট কঠিন। তাহলে সফল যদি না হন, তাহলে বেঁচে তো থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য খেতে হবে আর কি, কিচ্ছু করার নাই। কারণ এই পাপি পেট তো আর শুনবে না, ও তো মানে বলবেই আর কি যে খাবার দাও খাবার দাও, খেতে হবে, তো বলবেই। তো এই পাপি পেটকে চালানোর জন্য তখন আমাকে কি করতে হবে? হয় আমাকে মাছ বিক্রি করতে হবে, নাহলে আমাকে সবজি বিক্রি করতে হবে। তো সাপোজ মনে করুন এরকমই ঘটনা আমার সঙ্গে ঘটলো আর কি। তো এবার পাপি পেটকে চালানোর জন্য আমি কি করলাম? সবজি বিক্রি করার যে ব্যাপার স্যাপার সেটা আমি গ্রহণ করলাম, যে এবার থেকে আমি সবজি বিক্রি করব। তাই তো? এবার থেকে কী বিক্রি করব? সবজি বিক্রি করব। আপনারা অনেকে অনেক রকম করতে পারেন, যেমন চপ ঝালমুড়ির দোকান করতে পারেন, ঘুগনির দোকান করতে পারেন, মাছ বিক্রি করতে পারেন, ঠিক আছে? বাসের কন্ডাক্টর থেকে শুরু করে ট্রেনের হকারি, বিভিন্ন রকম পেশা রয়েছে, আপনি যে কোনো একটা করতে পারেন, কারণ আপনাকে খেতে হবে আর কি। তো আমি কি করলাম? আমি বললাম সবজি বিক্রি করব আর কি। তো সবজি আমি কি করছি? আমি প্রতিদিন সবজি বিক্রি করার জন্য আমি প্রতিদিন দেখা যাচ্ছে যে আমি কলকাতা যাচ্ছি আর কি, কলকাতা যাই আর কি। কলকাতা যাওয়ার পর সেখান থেকে আমি সবজি কিনে নিয়ে আসি, সেখান থেকে আমি সবজি কিনে নিয়ে আসি। কলকাতা আমি প্রত্যেক দিন যাচ্ছি ভোরবেলায়। মনে করুন আমি কলকাতায় গেলাম, কলকাতা গিয়ে আমি সবজি কিনে নিয়ে আসলাম। কত টাকার সবজি কিনলাম? আমি 1,000 টাকার সবজি কিনলাম। 1,000 টাকার আমি সবজি, কলকাতার বাজার বা কলকাতার যে হাট রয়েছে সেই কলকাতার হাটে গিয়ে আমি 1,000 টাকার সবজি কিনলাম। 1,000 টাকার সবজি কিনে সবজিগুলো নিশ্চয়ই আমি ফেলে দেবো না আর কি, সবজিগুলোকে আমি বিক্রি করব। তো আমাকে বিক্রি করার জন্য আমাকে কোথায় যেতে হবে? বিক্রি করার জন্য যেতে হবে হচ্ছে আমাদের যে বাড়ির পাশের গ্রাম গোপালপুর রয়েছে, সেই গোপালপুরে যেতে হবে আর কি। তো আমি কলকাতা থেকে সবজি কিনে আমি চলে গেলাম হচ্ছে গোপালপুর। গোপালপুর, ঠিক আছে? গোপালপুরে আমি চলে গেলাম। তো 1,000 টাকার আমি সবজি কিনলাম। সবজি কেনার পর আমি গোপালপুরে গিয়ে সমস্ত সবজিকে বিক্রি করে দিলাম। সমস্ত সবজিকে কী করলাম? সমস্ত সবজিকে বিক্রি করে দিলাম। বিক্রি করার পর দেখবেন সবজি বিক্রি করার পর আসার সময়, মানে যখন আমি বাড়ি ফিরি আর কি, তখন আমাকে কী করি, মানে তখন আমরা কী করি যে এই বাবু গো, তোমাদের ওখান থেকে, তোমাদের বাড়িতে টাকা পাওয়া যায় গো, যে 1 কেজি বেগুন পটল ইত্যাদি ইত্যাদি নেওয়া হয়েছে, তো টাকাগুলো দাও। আসার সময় টাকা তুলতে তুলতে বা আদায় করতে করতে চলে আসি। তো একই রকমভাবে আমি 1,000 টাকার সবজি কিনেছি। 1,000 টাকার সবজি কেনার পর গোপালপুরে বিক্রি করার পর যখন আমি বাড়ি আসছি, তখন টাকাটাকে গুনে দেখলাম যে আমার হচ্ছে 1,500 টাকা, মানে 1,500 টাকা আমার হয়ে গেছে। কয় টাকা হয়েছে? 1,500 টাকা হয়ে গেছে। তাহলে এই যে যে পকেট থেকে যে টাকাটা দিয়ে আমি সবজিটা কিনলাম, এটা হচ্ছে কি, এই টাকাটা হচ্ছে আমার কেনা দাম, তাই না? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কেনা দাম, যাকে আমরা কি বলি, কস্ট প্রাইস বলি বা ক্রয় মূল্য বলি। আর এই যে 1,500 টাকা যেটা আমি বাড়ি আসার সময় আদায় করে পেলাম আর কি ওই সবজি বিক্রি করার পর, এটা হচ্ছে আমার কি, বিক্রি দাম বা বেচা দাম। বিক্রি দাম বা বেচা দাম। বিক্রি দাম বা বেচা দাম। এবার আমাকে একটু ভালো করে বলুন তো, এই যে আমি আজকে এই বিজনেসটা করলাম, এই যে গোপালপুরে, এই কলকাতা থেকে সবজি কিনে নিয়ে গিয়ে আমি গোপালপুরে বিক্রি করলাম, বিক্রি করে দেখলাম আমার 1,500 টাকা হয়েছে আর কি। 1,000 টাকার কিনেছিলাম, মানে 1,000 টাকা আমার বউ আমার পকেটে গুঁজে দিয়ে বললো যে এরকম ব্যাপার, যাও তুমি চলে যাও, সবজিটাই কলকাতার বাজার থেকে কিনে নেবা, দিয়ে গোপালপুরে বিক্রি করবা, তবেই তো সংসারটা চলবে, তবেই তো আমি থাকবো, নাহলে আমি থাকবো না আর কি। তো ঠিক আছে, আমি বিক্রি করে দিলাম, 1,500 টাকা হয়ে গেল আর কি। এবার এখান থেকে বলুন তো আমার লাভ হলো না ক্ষতি হলো? কি হয়েছে আমার? লাভ হয়েছে। কি করে বুঝলাম আমার লাভ হলো? কি করে বুঝতে পারছি আমার লাভ হয়েছে? হ্যাঁ, তো এখানে তাহলে আমি কি বলতে পারি আর কি, যে এখানে আমার লাভ হচ্ছে। কি করে আমি বুঝতে পারলাম? আমি এখান থেকে এটাই বুঝতে পারলাম যে লাভ আমার তখনই হবে যখন আমার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে আমার যে সিপি রয়েছে, মানে আমার যে কস্ট প্রাইস রয়েছে, সেই কস্ট প্রাইসের চেয়ে যখন আমার সেলিং প্রাইসটা বেশি হবে, তখন আমার প্রফিট হবে। তখন আমার কি হবে? তখন আমার প্রফিট হবে। ক্লিয়ার? তাহলে আমার কেনা দামের চেয়ে যখন আমার বেচা দামটা বেশি হবে,
যখন কেনা দামের চেয়ে যখন আমার বেচা দামটা বেশি হবে তখন কি হবে, তখন আমার প্রফিট হবে, মানে আমার তখন লাভ হবে। তাহলে এখানে আমার কত কেনা দাম ছিল, এখানে আমার কেনা দাম ছিল হচ্ছে 1000 টাকা, বেচা দাম কত ছিল, বেচা দাম ছিল হচ্ছে 500 টাকা, এই 1500 টাকা। তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে কেনা দামের চেয়ে বেচা দামটা বেশি, তার মানে আমার লাভ হয়েছে। এবার আমাকে বলুন তো কয় টাকা লাভ হয়েছে? 500 টাকা। তাহলে আমি যদি টাকায় যদি দেখি টাকা কয় টাকা লাভ হলো, আমার 500 টাকা এখানে দেখতে পাচ্ছি, আমার 500 টাকা প্রফিট হলো। খুব ভালো কথা, 500 টাকা আমার প্রফিট হয়েছে। হুম। এবার আমাকে যদি এখানে জিজ্ঞাসা করে যে আমার শতকরা প্রফিট কতটুকু হয়েছে, শতকরা মানে কি, শতকরা মানে আপনাদের বলা হয়েছিল যে শতকরা মানে হচ্ছে 100তে কোনো কিছুর মান। মানে এই যে আমার 500 টাকাটা প্রফিট হয়েছে, এটা কার ওপর হয়েছে বলুন? এটা কি আমার 1500 টাকার ওপর হয়েছে, নাকি আমি 1000 টাকার ওপর হয়েছে, কার ওপর হয়েছে? আমি হিসাবটা আমি হিসাবটা কার ওপর লাগাবো? নিশ্চয়ই আমি আমার কেনা দামটার ওপর লাগাবো। আমার পকেটে যে টাকাটা নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, আমার বউ দিয়েছিল, সেই টাকাটা থেকে আমি হিসাবটা লাগাবো। তো আমি হিসাবটা লাগাচ্ছি 1000-এর উপর থেকে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে 500 টাকা লাভ হয়েছে, এবং এই 500 টাকাটা লাভ হয়েছে এই 1000 টাকার উপর থেকে। তাহলে 1000 টাকার উপর, মানে 1000 টাকায় যদি দেখি তাহলে আমার ক টাকা লাভ হয়েছে, 500 টাকা লাভ হয়েছে। 1000 টাকায় 500 টাকা লাভ হয়েছে। তাহলে 1 টাকায় আমার ক টাকা লাভ হবে? আমি যদি বাড়ি থেকে, আমার বউ যদি আমাকে 1 টাকা পকেটে দিত, যে বলতো যাও বিজনেস করো গা, যাও সবজির বাজারে কলকাতায় গিয়ে গোপালপুরে বিক্রি করে এসো, তাহলে আমার ক টাকা লাভ হতো? তাহলে নিশ্চয়ই কম লাভ হতো, আমার নিশ্চয়ই বেশি লাভ হতো না। 1 টাকা যদি আমার বউ আমার পকেটে দিত, তাহলে 500/1000 টাকা, এই টাকাটা আমার লাভ হতো আর কি। এবার আমি যদি, আমার বউ যদি 1 টাকা না দিয়ে যদি 100 টাকা দিত আর কি, 1 টাকা না দিয়ে যদি 100 টাকা দিত, তাহলে আমার ক টাকা লাভ হতো? নিশ্চয়ই 1 টাকার চেয়ে বেশি হতো। তাহলে ইন্টু 100, ইন্টু 100, এই টাকাটা আমার লাভ হতো। তাহলে এই 00 কাটুন, এই 00 কাটুন, এই 00 কাটুন, মানে থাকলো শুধু হচ্ছে 50, মানে আমার 50% এখানে কি হয়েছে, 50% এখানে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? আমার এখানে 50% লাভ হয়েছে। তাহলে আমার 500 টাকা লাভ হয়েছিল, এই 500 টাকাটা লাভ কার উপর থেকে হয়েছিল? 500 টাকাটা লাভ হয়েছিল এই 1000 টাকার ওপরে। কিন্তু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে যে শতকরা কত লাভ হয়েছে। তাহলে শতকরা মানেই কি? শতকরা মানে আপনাদের বলা হয়েছে যে শতকরা মানেই হচ্ছে 100তে কোনো কিছুর মান। তাহলে 100 টাকায় ক টাকা লাভ হয়েছে? আমি যদি বাড়ি থেকে 1000 টাকা না নিয়ে গিয়ে যদি 100 টাকা নিয়ে যেতাম, তাহলে আমার লাভ কত হতো? তাহলে আমার লাভ হতো মাত্র 50 টাকা। তাহলে আমার শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে 50%। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা দেখুন সূত্র পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? যে এই প্রফিট পার্সেন্টেজ আমি বের করতে পারবো। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি কিভাবে বের করব? এত সব লিখে যদি আমি অঙ্ক করতে যাই আর কি, তাহলে আমাকে আর চাকরি পেতে হবে না, আমাকে অন্য জায়গায় এই সবজি বিক্রি করতে হবে। তো এখান থেকে দেখুন আমি প্রফিট পার্সেন্ট বের করবো আর কি। প্রফিট পার্সেন্টেজ বের করব। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমাকে কি করতে হবে? প্রফিট পার্সেন্টেজ আমরা কার ওপর, মানে হিসাবটা কার ওপর করি আর কি? অবশ্যই কেনা দামের ওপর আমরা হিসাবটা করি। তাহলে কেনা দামটাকে নিচে লিখবেন, কেনা দাম, কেনা দাম অবশ্যই নিচে লিখবেন। ক্লিয়ার? কেনা দাম অবশ্যই নিচে লিখবেন। আর যেটা লাভ হয়েছে আর কি, সেই লাভটাকে কোথায় লিখবেন? লাভটাকে লিখবেন হচ্ছে ওপরে। তাহলে লাভ লিখবেন ওপরে। তাহলে কেনা দাম নিচে, লাভ ওপরে, ইন্টু 100। এই জিনিসটা আপনি যদি করেন তাহলে আপনি প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাবেন। ক্লিয়ার? তাহলে প্রফিট পার্সেন্টেজ এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে কেনা দাম কত ছিল আমার? কেনা দাম ছিল হচ্ছে আমার 1000 টাকা। আর লাভ কত হয়েছে এখানে? লাভ হয়েছে 500 টাকা। আর প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে এই 0000 সব কেটে দিন, মানে আপনার 50% লাভ হয়েছে। তাহলে এখান থেকে আপনি প্রফিট পার্সেন্টেজের, আমাদের লস প্রফিটের প্রথম সূত্র হচ্ছে এটাই। প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কেনা দামটাকে নিচে রাখুন, আর যেটা লাভ হয়েছে সেটাকে উপর রাখুন, ইন্টু 100 করে দিন, প্রফিট পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। বলুন প্রফিট পার্সেন্টেজ কী করে বের করবো, বোঝা গেল কিনা? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। লস প্রফিট অ্যারিথমেটিকের সবচেয়ে জটিল চ্যাপ্টার। মানে এখনও পর্যন্ত এমন কোনো সিঙ্গেল স্টুডেন্টকে আমি দেখিনি যে বলেছে যে আমি লস প্রফিট ভালো পারি, অথচ আমি চাকরি পাইনি আর কি। যে লস প্রফিটে আমার কোনো অসুবিধা নেই, লস প্রফিট পার্সেন্টেজ আমার কোনো অসুবিধা নেই, আমি তাও চাকরি পাইনি, এমন কিন্তু কোনো স্টুডেন্ট নেই। আর যারা চাকরি পেয়েছে দেখবেন তাদের লস প্রফিট এবং পার্সেন্টেজ ভালো, কেননা এই লস প্রফিট পার্সেন্টেজ সব জায়গায় গিয়ে লাগে কাজে।
অ্যারিথমেটিকের যতগুলো চ্যাপ্টার আছে সব জায়গায় গিয়ে এই কনসেপ্ট লাগে আর কি। আর কেন লাগে তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের পুরো পৃথিবীটাই দাঁড়িয়ে আছে এর ওপর, লাভ ক্ষতির ওপর। আমার যদি ওখানে লোকসান হয় না, আমি এক পা যাবো না আর কি, লাভ হলে তবে যাবো আর কি। পৃথিবীটাই দাঁড়িয়ে আছে তার ওপর, লাভ ক্ষতির ওপর। তো এখান থেকে তো জানতেই হবে। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ আমরা কীভাবে বের করব, যে লাভ ওপরে কেনা দাম নিচে ইন্টু 100, এভাবে আমরা প্রফিট পার্সেন্টেজ বের করতে পারবো। চলুন নেক্সট পরের দিন আর কি, ঠিক আছে। পরের দিন মানে এই দিন তো আমার লাভ হয়ে গেল, প্রত্যেক দিন যে আমার লাভ হবে এমনটাও নয় আর কি। তো পরে কি হলো, একদিন পরে আবার আমি কলকাতা গেলাম, মানে পরের দিন আর কি। পরের দিন আবার আমি কলকাতায় গেলাম। কলকাতায় গিয়ে আমার সেই বউ আমাকে আবার সেই 1,000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বললো, যাও তুমি চলে যাও সবজি নিয়ে, ঠিক আছে, আলু বেগুন পটল উচ্ছে তিরকলা থাকে তো লেনগো, অনেক রকম থাকে আর কি। তো 1,000 টাকা নিয়ে আমি চলে গেলাম, কোথায় গেলাম, সে আমার বন্ধুর বাড়ির কাছে গোপালপুরের কাছে, গোপালপুরে আমি চলে গেলাম। তো এই 1,000 টাকা সবজি যখন আমি কিনলাম, ভোরবেলায় গেছি আর কি সবজি কিনতে, সকালবেলায় খুব সকালে আমি সবজি কিনতে গেছি। তো কলকাতা মার্কেটে আমি 1,000 টাকার সবজি কিনে নিলাম। সবজি কেনার পর আমি গোপালপুরে যাব আর কি, গোপালপুরে বিক্রি করতে যাব। আর মনে করুন সেই লেভেলের ঝড় বৃষ্টি হয়ে মানে শুরু হয়ে গেছে আর কি। এবার সেই লেভেলে যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আমাকে তো জিনিসটা বিক্রি করতে হবে। আমি যদি বিক্রি না করি, তার মানে বুঝতেই পারছেন আমার তো লোকসান হয়ে যাবে। কালকে যদি বিক্রি করতে যাই তাহলে ধনের পাতা শুকিয়ে যাবে, বেগুন শুকিয়ে যাবে, পরে টমেটো চুপসে যাবে। তো সেরকমই হবে আর কি, প্রচুরই লোকসান হয়ে যাবে। তো তখন আমি কি করলাম, এই যে ঝড় বৃষ্টিতে যাতে আমার অ্যাটলিস্ট আমার যে কেনা দামটা ছিল সেই কেনা দামটা যাতে উঠে আসে আর কি, বা যদি লোকসান হয় লোকসানটা যাতে একটু অল্প হয়, এটার জন্য আমি হরেক মাল লাগালাম আর কি। যে 10 টাকার জিনিস 5 টাকায়, 10 টাকার জিনিস 5 টাকায়, 10 টাকার মাল 5 টাকায় লাগিয়ে দিলাম। তো দেখলাম গোপালপুরে ওই দিন বিক্রি করার পর তারপরের দিন আমার হলো হচ্ছে 800 টাকা। কয় টাকা হলো, আমার হলো হচ্ছে 800 টাকা। তাহলে আমি 1,000 টাকার কিনেছিলাম, আর গোপালপুরে সবজি বিক্রি করার পর পরে আমি যখন আদায় করে নিয়ে আসছি তখন দেখছি গুনে দেখলাম আমার 800 টাকা হয়েছে। মানে বুঝতেই পারছেন এখানে কি হয়েছে, লাভ হয়েছে না লোকসান হয়েছে? কি হয়েছে এখানে? লোকসান হয়েছে। তার মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লস হয়েছে, তাই না? তাহলে লস কখন হবে, যখন আপনার যে কস্ট প্রাইসটা মানে আপনার যে সিপিটা, সিপিটা বেশি হবে এসপির চেয়ে, মানে সেলিং প্রাইসের চেয়ে আপনার কস্ট প্রাইসটা বেশি হবে, তখনই আপনার কী হবে, লস হবে। তাহলে আশা করি বোঝা গেল যে লস হবে কখন গো, হবে হচ্ছে যে যখন আপনার যে কেনা দামটা আর কি বিক্রি দামের চেয়ে বেশি হবে, তখন লস হবে। তাহলে আমাকে বলুন তো এখান থেকে আমার লস কত হয়েছে আর কি, লস কত কত টাকা হয়েছে, লস 200 টাকা হয়েছে, তাই না? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 200 টাকা হয়েছে। তাহলে এই যে 200 টাকা আমার লস হলো, এটা কার ওপর হলো, এই 800 টাকার ওপর হলো নাকি এই 1,000 টাকার ওপর 200 টাকা লস হলো? কার ওপর? এক 1,000 টাকার ওপর, কেননা আমার হিসাব তো এর উপরই হবে। হুম হিসাব তো আমার কেনা দামেরই ওপরে হবে, যে টাকাটা আমার বউ আমার পকেটে দিয়েছে তার উপর থেকে তো আমাকে হিসাবটা করতে হবে। তো আমার লস হয়েছে দেখছি 200 টাকা, মানে আমার 1,000 টাকা আমি যেহেতু নিয়ে গিয়েছিলাম, তাই আমার কয় টাকা লস হয়েছে, 200 টাকা লস হয়েছে। যদি আমি 1 টাকা বাড়ি থেকে নিয়ে যেতাম, আমার বউ যদি 1 টাকা দিত পকেটে গুঁজে, তাহলে নিশ্চয়ই 200 টাকা আমার লস হতো না, কারণ 1 টাকায় তো আমি অত সবজি কিনতেই পারতাম না। থোড়ি 200 টাকা লস হতো, তখন আমার লস হতো নিশ্চয়ই কম কম, মানেই হচ্ছে ভাগ, মানে 200/1,000, এটা আমার লস হতো। আর বাড়ি থেকে যদি আমি 100 টাকা নিয়ে যেতাম, বাড়ি থেকে যদি আমি 100 টাকা নিয়ে যেতাম তাহলে আমার কত লস হতো, তাহলে 200/100, এই 1000 ইন্টু 100, তাই না? এবার এখান থেকে ক্যালকুলেশন করুন, এই শূন্য তিনটে শূন্য কেটে দিন, এখানে তিনটে শূন্য কেটে দিন, মানে 20% আপনার লস হতো। মানে আপনি 1,000 টাকা সরি,
চলুন, শোনা যাচ্ছে প্রত্যেকের? ক্লিয়ার শোনা যায় প্রত্যেকের? চলুন, তাহলে এখানে দেখুন, এখানে আমি 1000 টাকা নিয়ে গিয়েছিলাম। 1000 টাকা নিয়ে গিয়েছিলাম বলে আমার 200 টাকা লোকসান হয়েছে। আমি যদি 100 টাকা নিয়ে যেতাম তাহলে আমার কয় টাকা লোকসান হতো? আমার 20 টাকা লোকসান হতো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে এখানে আমার লস হয়েছে আর কি। তাহলে লসের পার্সেন্টেজ যদি আমি বের করতে চাই, মানে 20%টা যদি আমি বের করতে চাই, তাহলে কীভাবে বের করব? তাহলে লসের পার্সেন্টেজ বের করার সূত্র হচ্ছে আপনার, যে নিচে অবশ্যই কী রাখবেন? সিপি, মানে কেনা দামটাকে রাখুন। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, কেনা দামটাকে নিচে রাখুন। আর যে আপনার লস যেটা হয়েছে সেই লসটাকে উপরে রাখুন, ইন্টু 100 আপনি করে দিন। ক্লিয়ার? তাহলে এখানে লস পার্সেন্টেজ আমি যদি বের করি, সিপি অবশ্যই নিচে থাকবে, মানে 1000 নিচে থাকবে, লস হয়েছে 200 উপরে থাকবে, ইন্টু 100, কারণ 0 0 0 সব কেটে দিন, মানে 20% কী হয়েছে আপনার? 20% আপনার লোকসান হয়েছে। ক্লিয়ার? 20% কী হয়েছে? লোকসান। তাহলে দেখুন, এখনও পর্যন্ত আমরা লস প্রফিটের দুটো সূত্র পড়েছি। একটা বললাম হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র, আর একটা বললাম আমরা হচ্ছে লস পার্সেন্টেজ বের করার সূত্র। দুটো সূত্র আপনাদের ক্লিয়ার? চলুন, নেক্সট আরেকটু ছোট্ট জিনিস আমরা একটু জানবো এখানে। মনে করুন, ঠিক আছে, একদিন আপনার সঙ্গে দেখা হয়েছে সবজি বিক্রি করে আসার সময়। সবজি বিক্রি আমি করেছি, সবজি বিক্রি করে আসছি আর কি, আর আপনার সঙ্গে দেখা হয়েছে। আপনি জিজ্ঞাসা করছেন, স্যার কত কি হলো, ঠিক আছে, কেমন কি ব্যবসা চলছে আর কি। সচরাচর আমরা এটাই জিজ্ঞাসা করি আর কি, ব্যবসা কেমন চলছে, কত কি হলো, আজকে লাভ লোকসান হয়েছে তো, না কী ব্যাপার, কী সমাচার। তখন আমি আপনাকে বললাম যে আজকে 20-20% লাভ হয়েছে। আপনাকে কি বললাম? 20% লাভ হয়েছে। আপনাকে বললাম যে আমার 20% লাভ হয়েছে, 20% লাভ হয়েছে। আমি আপনাকে এইটুকু বললাম যে আমার 20% লাভ হয়েছে, আর কিচ্ছু আপনাকে বললাম না। তাহলে এই যে কথাটা বলার পর আপনি কি বুঝতে পারবেন এখান থেকে? এটুকু আমাকে বলুন, যে আমি আপনাকে বললাম, আপনার সঙ্গে দেখা হলো, আপনি জিজ্ঞাসা করলেন, আমি বললাম আমার 20% লাভ হয়েছে। কি বুঝতে পারলেন আপনি? একদম ঠিক আছে। হ্যাঁ, 100 টাকা লাভ হয়েছে, মানে আপনি এখান থেকে কী বুঝতে পারলেন? যে স্যার তো আমাকে বললো যে 20% লাভ হয়েছে, তাই 20% লাভ মানে নিশ্চয়ই স্যারের কেনা দামটা যদি 100 টাকা হয়, তাহলে লাভ কয় টাকা? লাভ হচ্ছে 20 টাকা। তাহলে বেচা দামটা কত? মানে স্যার বিক্রি করেছে কততে? বিক্রি করেছে 120-তে। এটুকুই আপনি বুঝতে পারবেন। যে আমি আপনাকে বললাম যে আমার 20% লাভ হয়েছে, তো এটা দেখে আপনি কি বুঝতে পারবেন, বা কি একটা আইডিয়া করবেন? তো আপনি এটাই আইডিয়া করবেন যে স্যারের যদি কেনা দামটা 100 টাকা হয়, মানে আপনি আন্দাজে বলছেন অনুপাতের উপর বেশ করে, স্যারের কেনা দামটা যদি 100 টাকা হয়, তাহলে লাভটা হয়েছে কত? লাভটা হয়েছে 20 টাকা। তাহলে বেচা দামটা কত? বেচা দামটা হচ্ছে 120 টাকা। একই রকমভাবে আপনাকে যদি বলি যে আমার 20% কী হয়েছে? লোকসান হয়েছে, 20% লোকসান হয়েছে। তাহলে আপনাকে যদি বলি যে আমার 20% লোকসান হয়েছে, এক্ষেত্রে আপনি কি বুঝতে পারলেন? আপনাকে যদি বলি যে আমার 20% লোকসান হয়েছে গো, খুব খারাপ অবস্থা, আজকে মনে হয় বউ খেতে দেবে না, তো আপনি কি বুঝতে পারলেন এখান থেকে? বিক্রি হয়েছে, তাই না? মানে আমার কেনা দামটা মানে আমার সবজির কেনা যে দামটা, সেটা যদি 100 টাকা হয়, তাহলে আমার এখানে ক্ষতি কত হয়েছে, লোকসান কত হয়েছে? লোকসান হয়েছে 20 টাকা। তাহলে আমার বেচা দামটা কত? বেচা দামটা হচ্ছে 80 টাকা। বেচা দামটা হচ্ছে 80 টাকা। বলুন, বোঝা গেল? চলুন, এবার আমরা একটা একটা করে অঙ্কে যাই। প্রচুর টাইপসের হয়ে থাকে এখানে, অনেকগুলো শর্ট ট্রিক রয়েছে, বেসিক কিছু জায়গা রয়েছে। শর্ট ট্রিক এবং বেসিক উভয় জায়গা নিয়ে আমরা চলবো। অনেক অনেক অঙ্ক রয়েছে, দেখবেন আমি শর্ট ট্রিক বলবো না আর এই বেসিক নিয়ম বলবোই না, কারণ বেসিক নিয়ম আমিও ক্লিয়ারলি জানি না আর কি। আর বেসিক নিয়মে যদি আপনি অঙ্ক করতে যান, ও হবে না, হবে না বলতে সময় লেগে যাবে প্রচুর। হুম চলুন, তাহলে প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রত্যেকে আনসার করবেন। কি বলছে যে রহিম একটি কলম 12 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করলো, তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে তার শতকরা লাভের পরিমাণ কত? রহিম একটি কলম 12 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করলো, তার শতকরা লাভের পরিমাণ কত?
তো দেখুন রহিম একটি কলম কয় টাকায় কিনেছে, মানে রহিমের কেনা দাম কয় টাকা, রহিমের কেনা দাম, তাহলে আপনারা বলবেন রহিমের কেনা দাম হচ্ছে 12 টাকা, রহিমের কেনা দাম হচ্ছে 12 টাকা। আর রহিম কয় টাকায় বিক্রি করেছে, মানে রহিমের বেচা দাম কত, তাহলে বেচা দাম আপনারা দেখতে পাচ্ছেন রহিমের বেচা দাম হচ্ছে 15 টাকা। তাহলে এখানে আমাকে এটুকু বলুন এখানে লাভ হলো না ক্ষতি হলো, কি হয়েছে, আপনাকে বলেছি লাভ কখন হবে আর ক্ষতি কখন হবে, লাভ হয়েছে। তাহলে লাভ যদি হয় কত টাকা লাভ হলো, বলুন কয় টাকা লাভ হলো, 3 টাকা লাভ হলো। আর এখানে কি জিজ্ঞাসা করেছে, যে কত টাকা লাভ হয়েছে এটা জিজ্ঞাসা করেছে, নাকি কত শতাংশ মানে শতকরা কত লাভ হয়েছে এটা জিজ্ঞাসা করেছে, শতকরা জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, তাহলে শতকরা লাভের যে পার্সেন্টেজ বের করার যে সূত্র সেটা কি ছিল, যে প্রফিট পার্সেন্টেজ বের করার সূত্র কি ছিল, যে কেনা দাম নিচে, তাহলে এখানে কেনা দাম কোনটা, এটা কেনা দাম নিচে, আর লাভ যেটা সেটা ওপরে, লাভ যেটা সেটা ওপরে ইন্টু 100, তাহলে 3 4 12, 4 দিয়ে 4 25 100, মানে কত পার্সেন্ট লাভ হয়েছে আমার, 25%। বলুন সমস্যা কোনো। চলুন পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আর স্যার আপনারা করুন। কি বলছে যে নীতিশ একটি বই 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করলে তার শতকরা কত ক্ষতি হবে, তার শতকরা কত ক্ষতি হবে, 10%, 33.13%, 20% নাকি 25%। চলুন, তাহলে এখানে কি করেছে, নীতিশ একটা বই কিনেছে আর কি, তাহলে নীতিশের বইটার কেনা দাম কত, নীতিশের বইটার কেনা দাম, তাহলে কেনা দাম আপনারা দেখতে পাচ্ছেন যে কি নীতিশ কিনেছে 200 টাকায়, আর বিক্রি মানে বেচা দাম কত নীতিশের, নীতিশের বেচা দাম হচ্ছে 180 টাকা। তাহলে এখানে আমাকে বলুন নীতিশের ক্ষতি হলো নাকি লাভ হলো, ক্ষতি হয়েছে। কয় টাকা ক্ষতি হয়েছে, 20 টাকা ক্ষতি, 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 20 টাকা যদি ক্ষতি হয়, আমাকে ক টাকা ক্ষতি হয়েছে সেটা জিজ্ঞাসা করেছে, নিশ্চয়ই করেনি, আমাকে জিজ্ঞাসা করেছে যে কত শতাংশ ক্ষতি হয়েছে। তাহলে কত শতাংশ ক্ষতির মানে লসের পার্সেন্টেজ বের করতে গেলে আমি কি করব, আমি সিপিটাকে নিচে লিখব, ক্ষতিটাকে উপরে লিখব, ইন্টু 100, এই 0 0 কাটুন, এই 0 0 কাটুন, 2 দিয়ে কাটলে কত হবে 10, মানে 10% ক্ষতি। আনসার হচ্ছে অপশন নাম্বার এ, 10% ক্ষতি হয়েছে। চলো নেক্সট প্রশ্ন আমরা যাব। আরআরবি, ঠিক আছে, আজমির যার একটা এক্সাম রয়েছে 2008-এ এসেছে। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে, শতকরা কত লাভ হবে। তাহলে এক ভদ্রলোক রয়েছে যে 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা তার কত লাভ হবে। তাহলে সেই ভদ্রলোক কি করেছে, সেই ভদ্রলোকের যদি টোটাল আমরা কেনা দামটা যদি হিসাব করি আর কি, সে 800 টাকায় কিনেছে আর কি, 800 টাকায় কিনে নিয়ে এসে দেখছে ওর পার্টস খারাপ একটা আর কি, তো পরে কি করলো, সে মিস্ত্রির কাছে নিয়ে গেল, মিস্ত্রি সেখানে আরও 400 টাকা লাগাই দিল আর কি, যে বলছে যে এরকম ব্যাপার এই জিনিসটা তোমার লাগবে, তো সেখানে আরও 400 টাকা তার লেগে গেল। তাহলে তার কেনা দামটা যদি দেখি, তাহলে 800 আর 400 টোটাল কত, টোটাল হচ্ছে 1200 টাকা। এটুকু কি বোঝা গেল যে তার কেনা দামটা কত হয়েছে, কেনা দামটা 12, মানে কিনতেই তার 1200 টাকা খরচ হয়ে গেছে, যেহেতু 800 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো, 400 টাকা আবার খরচ করেছে তার ওপর, তার মানে তার যে পকেট থেকে যে টাকাটা গেছে সেটাই তো কেনা দাম, তো এই পকেট থেকে যে টাকাটা গেছে সেটা কত, সেটা হচ্ছে 1200 টাকা, তাহলে 1200টা হচ্ছে তার কেনা দাম। দেশে বিক্রি করেছে মানে তার বেচা দামটা কত, তাহলে বেচা দাম সে 1500 টাকায় বিক্রি করেছে, তাহলে এখান থেকে বলুন তার লাভ হলো, অবশ্যই হলো। কয় টাকা হলো, তাহলে 1200 কেনা দাম 300, হ্যাঁ 300 টাকা। আর লাভের পার্সেন্টেজ কি করে বের করে, কেনা দাম নিচে লাভটা ওপরে ইন্টু 100। বারে বারে আমি লিখছি না, এগুলো আপনাদের মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে হবে। 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 25% লাভ হয়েছে। শুনুন, এই ক্যালকুলেশন কিন্তু আমি এখন আর শেখাবো না, এই ধরনের ক্যালকুলেশন সব আপনাকে নিজে নিজেই করতে হবে।
আনসার করবেন অপশন নাম্বার সি, সেটা হচ্ছে 25%। চলুন 4 নম্বর প্রশ্ন কি বলছে এখানে, যে মোহন একটি ঘড়ি 1000 টাকায় বিক্রি করে 500 টাকা ক্ষতি হলো। 1000 টাকায় বিক্রি করে 500 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা পরিমাণ কত? ক্ষতির শতকরা পরিমাণ কত? মোহন একটি ঘড়ি 1000 টাকায় বিক্রি করে 500 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা পরিমাণ কত? তাহলে দেখুন এখানে কি ঘটেছে, যে মোহন একটি ঘড়ি 1000 টাকায় বিক্রি করেছে। তাহলে বিক্রি ক টাকায় ও করেছে? সে বিক্রি করেছে 1000 টাকায়, মানে বেচা দামটা কত? তার বেচা দাম হচ্ছে 1000 টাকা। তো এই 1000 টাকায় বিক্রি করার পর তার মনে করুন মন খুব খারাপ আর কি। কেন মন খারাপ? কেননা 1000 টাকায় যে বিক্রিটা করলো, বিক্রি করার পর সে দেখছে যে আমার তো 500 টাকা লস হয়ে গেল ব্যবসায়ী। 500 টাকা কী হয়ে গেছে তার? 500 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমাকে বলুন তো যে তার কেনা দামটা কত ছিল? যে আমি বিক্রি করলাম আপনাকে 1000 টাকায়, আপনাকে বিক্রি করলাম 1000 টাকায়, তাই আমি বলছি আমার 500 টাকা লোকসান হয়ে গেল। তার মানে বুঝতেই পারছেন যে আমার যে তাহলে কেনা দামটা কত ছিল? তাহলে আমার কেনা দামটা ছিল ওই 1000 যোগ 500, মানে টোটাল হচ্ছে 1500 টাকা। এটা ছিল আমার কেনা দাম। মানে এটা যদি আমার কেনা দাম হয়, আমি যদি এই 1000 টাকায় বিক্রি করি, তবেই তোমার 500 টাকাটা লোকসান হবে, নচেত তো হবে না। তাহলে আমার কেনা দাম আমি এখানে দেখতে পাচ্ছি 1500 টাকা। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে আমার ক্ষতির পরিমাণ কত। তাহলে আমার ক্ষতি কত হয়েছে? এখানে ক্ষতি হয়েছে 500 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতির পার্সেন্টেজ বের করতে গেলে কেনা দামটাকে নিচে রাখবেন, কেননা আমাদের লাভ ক্ষতি কার উপর ডিপেন্ডেন্ট? কার উপর ডিপেন্ড? অবশ্যই কেনা দামের উপর। তাহলে কেনা দামটাকে নিচে রাখুন, ক্ষতিটাকে উপরে রাখুন, ইন্টু 100, 0 0 0 0 কাটুন, 5 দিয়ে 3, এটাকে 5 দিয়ে 100, মানে 100/3 মানে হচ্ছে 33.13%। হ্যাঁ, 100/3 মানে কত? 33.13%। আনসার করবেন অপশন নাম্বার বি। এক ব্যবসায়ী একটি দ্রব্য 600 টাকায় বিক্রি করে 20% লাভ করলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব আর কি। আর এর অ্যাডভান্সের কোনো শেষ নেই আর কি, প্রচুর অ্যাডভান্স লেভেল আছে। একদম বেসিক থেকে আমরা শুরু করেছি, এরপর আপনারা %1, %2, %3, এভাবে আপনাদের ক্লাসগুলো হবে। যত ক্লাস দেরি হবে আর কি, তত বেশি আপনাদের শর্ট ট্রিক আসবে আর কি। তাহলে এক ব্যবসায়ী একটি দ্রব্য 600 টাকায় বিক্রি করেছে, তার মানে স্যার বিক্রি ক টাকায় করেছে? 600 টাকায়। দিয়ে তার 20% সে লাভ করেছে। 20% কী করেছে? লাভ করেছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আপনি ও ক টাকায় বিক্রি করেছে ওটা ছেড়ে দিন, এখানে এই যে 20% লাভ করলো, আপনাকে এইটুকু বলা হলো যে সে 20% লাভ করেছে, মানে আপনি কি বুঝতে পারছেন এখান থেকে? যে সে 20% লাভ করছে। তাহলে আমি এই কথাটা শুনে আমি এটুকুই বুঝতে পারছি যে 20% লাভ করেছে মানে কি, নিশ্চয়ই তার কেনা দামটা কত ছিল? কেনা দামটা যদি 100 টাকা হয়, তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 20 টাকা। তাহলে বেচা দামটা কত? বেচা দামটা হচ্ছে 120 টাকা। হ্যাঁ কি না? আমি তো এটুকুই বুঝতে পারবো যে 20% লাভ করেছে, তাই বলছে ওই ব্যবসায়ী। তাহলে 20% লাভ করেছে মানে কি, নিশ্চয়ই তার যদি কেনা দামটা যদি 100 হয়, লাভ হচ্ছে 20 টাকা, বেচা দাম হচ্ছে 120 টাকা। এবার এটাকে তো আমি ধরে নিয়ে করলাম, কিন্তু ওই 600 টাকায় বিক্রি করেছে, যেটা আমি 120 বের করেছি বেচা দাম, তার মান তারা বলে দিয়েছে, এটার মান হচ্ছে 600 টাকা। মানে এর কত গুণ? এর 5 গুণ। তাহলে কেনা দাম চাইছে না, তাহলে এরও 5 গুণ আপনি করে দিন। তাহলে কত হবে টোটাল? 500 টাকা। তাহলে কেনা দামটা কত ছিল? কেনা দাম হচ্ছে 500 টাকা। এবার এখানে আমি বেসিকভাবে এভাবে সাজিয়ে লিখলাম, 20% লাভ হয়েছে মানে বুঝতেই পারছেন সেটা হচ্ছে 120 আর কি। 120-র মান হচ্ছে 600, তাহলে 100-র মান কত হবে?
120-র মান হচ্ছে কত? 600 টাকা। তাহলে 1-এর মান কত হবে? 600/120, তাহলে 100-র মান কত? সরি, হ্যাঁ 100 মান কত? কাটুন 5 মানে 500 টাকা। আনসার বি। নেক্সট প্রশ্ন কি বলছে যে রবি একটি দ্রব্য 1800 টাকায় ক্রয় করে 10% ক্ষতি করে, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? রবি একটি দ্রব্য 1800 টাকায় ক্রয় করে, রবি একটি দ্রব্য 1800 টাকা ক্রয় করে 10% ক্ষতি করে, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে 10% ক্ষতি মানে আমি এখানে কি বুঝতে পারছি? 10% ক্ষতি মানে যে আমার যে কেনা দামটা সেটা যদি 100 টাকা হয়, তাহলে ক্ষতিটা কত? ক্ষতিটা 10, তাহলে বেচাটা কত? বেচাটা হচ্ছে 90। কিন্তু যেটা আমি 90 বের করলাম তারই মান বলে দিয়েছে বেচাটা কত, একটি দ্রব্য 1800 টাকায়, মানে আমি যেটা 100 ধরে নিয়েছিলাম আর কি, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1800 টাকা। আমি যেটা 100 ধরে নিয়েছিলাম তার মান কত? তার মান হচ্ছে 1800 টাকা। তার মান কত? 1800 টাকা। কত গুণ এর? 18 গুণ না? 18 গুণ তো, তাহলে এরও আপনি 18 গুণ করে দিন। বলুন 9-18 কত হচ্ছে? 9-18 9-18 কত? 160, 65, হ্যাঁ 162, 162, হ্যাঁ 162, শেষে একটা শূন্য বসিয়ে দিন, মানে বেচা দামটা হচ্ছে এটা 162, অপশন নাম্বার এ। বোঝা গেল? কোনো সমস্যা? চলুন নেক্সট অঙ্কে আমরা যাব। 7 নাম্বার অঙ্ক কি বলছে এখানে যে কালাম একটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করে 20% লাভে বিক্রি করে, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? চলুন অ্যান্সার করুন। যে কালাম একটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করে 20% লাভে বিক্রি করে, কালাম একটি দ্রব্য 5000 টাকায় ক্রয় করে 20% লাভে বিক্রি করে, দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে কালাম একটি দ্রব্য ক টাকায় বিক্রি করেছে? 5000 টাকায়, 5000 টাকায় ক্রয় করেছে, দিয়ে 20% লাভ হয়েছে। 20% লাভ মানে কি? 20% লাভ মানে হচ্ছে সিপিটা যদি আমার 100 হয়, তাহলে আমার প্রফিটটা কত? প্রফিটটা হচ্ছে 20, আর এসপিটা কত? তাহলে এসপিটা হচ্ছে 120। আর 5000 টাকায় ক্রয় মানে এই 100-র যে মূল্য সেটাই আপনাকে বলে দিয়েছে যে 5000, সেটা হচ্ছে 5000। কত গুণ এর? এর হচ্ছে 50 গুণ। এর কত গুণ? 50 গুণ। আপনাকে 50 গুণ। এর কত গুণ? 50 গুণ। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য এটা জিজ্ঞাসা করছে আপনাকে। তাহলে এরও কি করবেন? 50 গুণ করে দিন, মানে হচ্ছে 5-12 60, মানে হচ্ছে 6000 টাকা। 6000, অপশান নাম্বার সি। যদি জিজ্ঞাসা করতো যে কত টাকা লাভ হয়েছে, তাহলে এটা কি করতেন? এর 50 গুণ করে দিতেন, তাই না? এখানে 1000 টাকা পেয়ে যেতেন, মানে 5000 টাকা কেনা, 6000 টাকায় বিক্রি, মানে 1000 টাকা লাভ। সোজা হিসাব। 8 নম্বর অঙ্ক বলছে যে কোনো দোকানদার তার পুরনো স্টক শেষ করতে টিভি সেটের ওপর 12% ছাড় দিল। একটি টিভি সেটের মূল্য 6500 টাকা হলে বিক্রয় মূল্য কত? এক দোকানদার তার পুরনো স্টক শেষ করতে তার পুরনো স্টক শেষ করতে টিভি সেটের ওপর 12% ছাড় দিল। একটি টিভি সেটের মূল্য যদি 6500 টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে 12% ছাড় দিয়েছে মানে কি? আপনি কি বুঝতে পারছেন? 12% ছাড় দিয়েছে মানে কি? 12% লোকসান হয়েছে। ছাড় দেওয়া মানে সেই একই ব্যাপার আর কি, লোকসান হয়েছে। মানে আপনি বুঝতে পারছেন, তার যদি সিপিটা যদি 100 হয় আর লসটা যদি 12% হয়, তাহলে এসপিটা কত? 88।
এটাই তো 12% ছাড় দেওয়া মানে তো এটাই। তো এখানে কি বলছে, একটি টিভি সেটের মূল্য 6,500 টাকা, মানে এই 100-র মান কত, 100-র মান হচ্ছে 6,500 টাকা। এর কত গুণ, 65। এর কত গুণ, 65। তাহলে আপনাকে জিজ্ঞাসা কি করছে যে বিক্রয় মূল্য কত, মানে এরই 65 গুণ আপনি করে দিন। তাহলে 88 ইন্টু 65 বলুন কত হচ্ছে। আপনারা ডিজিটাল সাম এখান থেকে লাগাতে পারেন, বা ক্লিয়ারলি আপনারা গুণও এখান থেকে করতে পারেন। দেখুন এর ডিজিটাল সাম কত, এর ডিজিটাল সাম 9 বা 0 আর কি। ডিজিটাল সাম হচ্ছে 9 বা 0। এর ডিজিটাল সাম যদি দেখি, এর ডিজিটাল সাম হচ্ছে 5। পরে এটার ডিজিটাল সাম যদি দেখি, 5 আর 3 8, 8 আর 2 10, 5 আর 3 8, 8 আর 2 10, 10 মানে কি এটা, এটার ডিজিটাল সাম যদি করি, এটার ডিজিটাল সাম হচ্ছে 1। একই রকমভাবে এদের ডিজিটাল সাম যদি দেখি, 8 আর 8 16, মানে হচ্ছে এটা হচ্ছে 7, 6 আর 5 কত হচ্ছে 13, মানে 13, 1 আর 3 মানে হচ্ছে 4, 4 7 28, মানে 2 8, মানে 8 আর 2 কত 10, 8 আর 2 হচ্ছে আপনার 10, মানে ডিজিটাল সাম হচ্ছে 1, মানে অপশন নাম্বার সি। ডিজিটাল সাম করতে পারে, 5,720 হচ্ছে। চলুন দেখি তাহলে। আচ্ছা ডিজিটাল সাম কি তাহলে এখানে খাটলো না, না কি ব্যাপার? এটাকে ডিরেক্টলি গুণ করেছেন ম্যাডাম, যে 88 ইন্টু 65। আসছে কত, 5,720 আসছে। চলুন 8 আর 8 16, তার মানে হচ্ছে কত 6। ঠিক আছে, চলুন অপশন নাম্বার এ করুন, ডিজিটাল সাম কি জানি কি ব্যাপার। পরে এটা নিয়ে একটা ক্লাস আপনাদের করিয়ে দেবো, ডিজিটাল সামের যে ব্যাপার স্যাপার যা কিছু রয়েছে। চলুন 9 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? মানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, মানে কেনা যদি 10 হয়, বেচা হচ্ছে 11, তাহলে লাভের শতকরা হার কত? দেখেই হয়ে যাবে। কেনা মানে সিপি যদি আপনার 10 হয়, তাহলে এসপি কত, এসপি হচ্ছে 11। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি হয়েছে, লস হয়েছে না প্রফিট হয়েছে? ক টাকা হয়েছে, 1 টাকা হয়েছে না? আর পার্সেন্টেজে বের করতে গেলে 1/10 ইন্টু 100, এই 0 0 কাটুন, মানে হচ্ছে 10%। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? ক্রয় মূল্যের উপর আস্তে আস্তে আমরা একটু একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব আর কি, টাইপ ওয়াইজ। বলছে যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তাহলে কেনা দামের উপর 10% ক্ষতি, তাহলে কেনা দামের উপর 10% ক্ষতি মানে কি? আমার যদি কেনা দামটা, মানে সিপিটা যদি আপনার 100 হয়, তাহলে ক্ষতিটা কত, লসটা কত? লসটা হচ্ছে 10। তাহলে এসপিটা কত? এসপিটা হচ্ছে 90 আর কি, এটাই তো। এবার আমরা সব সময় আমাদের যে লস এবং লাভ, এটা কার উপর ডিপেন্ডেন্ট আর কি, কার উপর নির্ভর করে আমরা হিসাব করে থাকি, লাভ হলো না লোকসান হলো? ক্রয় মূল্যের উপর করে থাকি। আমাদের মানে আমার পকেটে যে টাকাটা আমার বউ দিয়েছিল তার উপর আমরা হিসাবটা লাগাই আর কি। কিন্তু এখানে বলে দিয়েছে হিসাব তোমার ওই বউ যেটা দিয়েছে আর কি, ওটা দিয়ে এবার করলে হবে না, বিক্রয় মূল্যের উপর এবার কত শতাংশ ক্ষতি হবে, মানে তোমার বেচা দামের উপর এবার কত শতাংশ ক্ষতি হয়েছে, ওটা তোমাকে বের করতে হবে। তাহলে বেচা দামের উপর বলছে, তাহলে বেচাটাকে নিচে লিখে দিন। বেচা দাম যেহেতু বলে দিয়েছে, আমাদের হিসাব ক্রয় মূল্যেরই হবে, ক্রয় মূল্যের উপরেই সবসময় আমাদের হিসাব হবে। কিন্তু ওরা বলে দিয়েছে মানে ক্লিয়ারলি আর কি, তুমি হিসাবটা বেচা দামের উপর করো। তাহলে বেচা দামের উপর যদি হিসাব করি, তাহলে বেচা দামটাকে নিচে লিখতে হবে। সবসময় আমরা কেনা দাম লিখছিলাম, এবার এখানে তো কেনার দাম লেখা যাবে না, বেচা দামটাকে লিখে রাখুন। ক্ষতি কত হয়েছে, 10 টাকা ইন্টু 100, এই 0 0 কেটে দিন, মানে 100/9, 100/9 মানেই হচ্ছে 11.1/9%, 9 11 99, 11.1/9, মানে আনসার করবেন অপশন নাম্বার ডি। যদি থাকতো তাহলে 11.1/9%।
আর আপনাদের পার্সেন্টেজ ক্লাসে আপনাদের বলা হয়েছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করবেন, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কিভাবে কনভার্ট আপনারা করবেন, ক্লিয়ারলি বলে দিয়েছি। 1 ঘন্টা। চলুন 11 নম্বর প্রশ্ন বলছে যে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? তো দেখুন ক্রয় মূল্যের উপর 25% লাভ, তাহলে আমি এখানে ধরে নিই যে আমার যে সিপিটা যদি আমার 100 হয়, তাহলে লাভ মানে প্রফিটটা কত? প্রফিটটা হচ্ছে 25, প্রফিট হচ্ছে 25, তাহলে এখানে আমার এসপিটা কত? 125, এটা হচ্ছে এসপি। এবার আমাকে কি জিজ্ঞাসা করেছে যে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। আমরা লাভ লস হিসেব করি অবশ্যই ক্রয় মূল্যের উপর, কিন্তু এখানে বলেই দিয়েছে যে এবার তোমাকে হিসাবটা লাগাইতে হবে বিক্রয় মূল্যের উপর থেকে। তাহলে বিক্রয় মূল্য কত? 125, লাভ কত? 25 ইন্টু 100, পার্সেন্টেজ বের করার জন্য 100, 25 দিয়ে কাটুন 5, 5 দিয়ে কাটুন 20। অপশন নাম্বার সি 20% লাভ। চলুন 12 নম্বর প্রশ্ন এখানে কি বলছে দেখুন, একটু ঘুরিয়ে দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ বলেছে। তাহলে বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, তাহলে এবার ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত? চলুন স্টেপ বাই স্টেপ যেমন অঙ্কগুলো হচ্ছে সেভাবে ক্লিয়ারলি আপনারা বুঝতে থাকুন। লস প্রফিটের মানে যত অ্যাডভান্স লেভেলের অঙ্ক রয়েছে সব আপনাদের করিয়ে দেব। যত লেভেলের, যত কঠিন এসএসসি, সিজিএল, সিপিও, ওখানে যে লেভেলের যত কঠিন কঠিন অঙ্ক রয়েছে আর কি, সব আপনাদের করিয়ে দেব, সমস্ত টাইপ করিয়ে দেব। সি করছেন আপনার আনসার, মানে 20% করছেন। বলছে যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। অপশন নাম্বার ডি করছেন 25%। আচ্ছা, সি এবং ডি আপনাদের এই দুটো মনে হচ্ছে না 16.13%? মানে এখানে দেখুন, এখানে একটা জিনিস আপনাদের ভাবা একটু উচিত ছিল আর কি। আমি যখন প্রশ্নটা বানিয়েছি আর কি, তখন এই যে আমি ফ্র্যাকশন দুটো লিখেছি, মানে অপশান আমি ফ্র্যাকশন দুটো দিয়েছি, নিশ্চয়ই ফ্র্যাকশন দুটোর মধ্যে একটা আনসার হবে। তাহলে তো আমি ফ্র্যাকশন লিখতাম না। ফ্র্যাকশন লিখতে কষ্ট হয়, খুব একটু সময় বেশি লাগে। তারপরেও আমি দুটো ফ্র্যাকশন এখানে লিখে দিয়েছি, তার মানে বুঝতে পারছেন না এই দুটো আনসার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে আর কি, কোনটা হবে আমি জানি না, দেখতে হবে আর কি। কিন্তু আপনাদের প্রথম যে দুটো आंसर আসছে ऑप्शन नंबर सी और डी, ऐसा होगा तो फिर कैसे चलेगा। চলুন অপশন নাম্বার এ একটা পেয়েছি, অপশন নাম্বার বি কেউ পাচ্ছেন না? 33.13। শিপ্রা ম্যাডাম কি করলেন এটা? সি, আরে বাহ। চলুন তাহলে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর মানে এসপির ওপর, তাহলে এসপির ওপর 20% এখানে লাভ। তাহলে এসপিটাকে আপনি এখানে ধরে নিন, এসপিটা কত? এসপিটা হচ্ছে 100। এসপিটা কত? এসপিটা হচ্ছে 100। তাহলে এই যে বিক্রয় মূল্যের উপর যদি আপনার 20% লাভ মানে প্রফিটটা যদি 20% যদি হয়, তাহলে আমাকে একটু বুদ্ধি খাটিয়ে বলুন তো যে এর সিপিটা কত? সিপিটা কত?
একদম। তাহলে এখানে সিপিটা কত, মানে বিক্রয় মূল্যের উপর আপনার 20, মানে বিক্রয় মূল্য যদি 100 হয় আর এই বিক্রয় মূল্যের উপরে আপনার 20% লাভ আর কি, মানে এটাকে বিক্রি করে আমি 20% লাভ করেছি আর কি। তার মানে নিশ্চয়ই কি আমার কেনা দামটা কম ছিল আর কি, তবে তো এটাতে বিক্রি করে তবে তো আমার লাভটা হয়েছে, নাহলে লাভটা আমার থোড়ই হতো। তাহলে আমার সিপিটা কত, সিপিটা হচ্ছে 80। সিপিটা কত, সিপিটা হচ্ছে 80। তাহলে এখন কি বলছে যে ক্রয় মূল্যের উপর লাভের হার কত, ক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে এখানে ক্রয় মূল্য নিচে রাখুন, উপরে 20 ইন্টু 100, বলুন আনসার করবেন 4, 20, 25%। আনসার করবেন অপশান নাম্বার ডি, 25%। চলুন, অপশানটা মনে হয় আমি একটু গুলিয়ে ফেলেছিলাম, মানে অন্য জায়গাকার অপশান এখানে নিয়ে এসে বসিয়েছিলাম, নাহলে তো এই দুটো ফ্র্যাকশান আমি লিখতাম না আর কি, তাই না। আনসার করবেন 25%ই। তো আমি যেটা বললাম আর কি, ওটা বলার পর আর কেউ মত পাল্টাননি তো, যে আনসার তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। শোন, আনসার 25%। মানে এই অপশানটা হচ্ছে অন্য জায়গাকার অপশান, ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে আমি পেস্ট করেছি আর কি। আনসার করবেন অপশান নাম্বার ডি। চলুন নেক্সট অঙ্ক। 15টি আমের ক্রয় মূল্য 12টি আমের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত। নেক্সট টাইপ। চলুন আপনারা আনসার করুন। আচ্ছা, এর আগের যে প্রশ্নটা ছিল সেটা বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। এখানে আর একটা টাইপস হয়ে যেটা থাকে আর কি, এই লাভগুলোকে কেটে দিয়ে ক্ষতি করবেন, যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, অঙ্কটা টোকা হয়নি আর কি, ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত, ক্ষতির হার কত আর কি। তো এটা আপনারা করবেন, ক্লিয়ার। পরের অঙ্কে আমরা যাই। বলছে 15টি আমের ক্রয় মূল্য 12টি আমের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত। চলুন এখান থেকে আপনাদের শর্ট ট্রিক আমরা শিখব, যে 15টি আমের ক্রয় মূল্য মানে 15টি আমের 15টি আমের কেনা দাম, 15টি আমের কেনা দাম, 15টি আমের কেনা দাম 12টি আমের বেচা দামের সমান। আর এদিকে রয়েছে 12টি আম, 12টি আমের বেচা দাম, 12টি আমের বেচা দাম, এই দুটোই কি, এই দুটোই হচ্ছে সমান, এটা বলেছে এই দুটোই কি সমান, মানে 15টি আমের কেনা দাম যা আর 12টি আমের বেচা দাম দুটোই কি, দুটোই হচ্ছে সমান। তাহলে এখানে লিখে নিন আপনারা, কি লিখবেন, যে 15 এর কেনা দাম মানে 15 এর সিপি আর 12 এর মানে কি গুণ এসপি, এই দুটোই কি, দুটোই হচ্ছে সমান। তাহলে সিপিটাকে সিপির জায়গায় রাখুন, এসপি নিচে নিয়ে চলে আসুন, ইকুয়াল টু এখানে 12 আর এটা হচ্ছে 15। এখান থেকে এদের অনুপাতগুলো পাবেন, দুটোকেই 3 দিয়ে কাটলে এটা হবে 4 আর এটা হবে হচ্ছে 5। মানে সিপি যদি 4 হয় এসপি হচ্ছে 5, সিপি যদি 4 হয় এসপি কত, এসপি হচ্ছে 5। তাহলে এখান থেকে লাভের হার আপনি বের করতে পারবেন না। সিপি যদি 4 হয় তাহলে এসপি কত হচ্ছে 5, অনুপাত বলে দিয়েছে যে সিপি যদি 4 হয় এসপি হচ্ছে 5, এসপি হচ্ছে 5। তাহলে এখানে লাভ কত, প্রফিট কত এখানে, তাহলে প্রফিট হচ্ছে 1। তাহলে এখান থেকে আপনি প্রফিট পার্সেন্টেজ বের করুন, তার জন্য সিপিটাকে নিচে নিয়ে আসুন, উপরে 1 ইন্টু 100, এটাকে ক্যালকুলেশন যদি করি 4 25 সঙ্গে 100 মানে হচ্ছে 25%। আনসার করবেন অপশান নাম্বার ডি, 25%। দেখুন একই অপশান এখানে মনে হয় টেস্ট করা আছে আর কি।
যাই হোক 25% লাভ। এটা কি বোঝা গেল এই ট্রিকটা? এখান থেকে 15টি আমের কেনা দাম 12টির বেচা দামের সমান, এখান থেকে 15 এবং 12 এর যে অনুপাত রয়েছে, মানে কেনা এবং বেচার যে অনুপাত আছে, অনুপাত বের করুন। অনুপাত বের করলেই আমরা এখান থেকে লাভ বের করে ফেলতে পারবো, যে কিন্তু কত টাকা লাভ হয়েছে আর জীবনে বের করতে পারবো না, আর দেবেও না আপনাকে বের করতে। তাহলে নেক্সট প্রশ্ন আপনারা করে ফেলুন। এসএসসি সিজিএল বলছে 13টি লেবুর বিক্রয় মূল্য 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, যে 10 এর বেচা দাম মানে 10 এর এসপি, চলুন 10 এর এসপি, তাহলে 10 এর এসপি আর 13টি লেবুর ক্রয় মূল্য মানে 13 এর সিপি, এই দুটোই কি সমান না? এই দুটোই তো সমান, এটাই বলে দিয়েছে। তাহলে এখান থেকে এসপিকে এসপির জায়গায় রাখুন, সিপিকে নিচে ওদিক থেকে নিয়ে আসলে নিচে বসাতে হয়। 13কে 13 জায়গায় রাখুন, 10 নিচে রাখুন। মানে কেনা যদি 13 হয়, কেনা যদি 10 হয় তাহলে বেচা কত? বেচা হচ্ছে 13, তাহলে লাভ কত হয়েছে? 30%। লাভ কত? 30%, মানে 3 লাভ হয়েছে, 10-এর উপর 3 লাভ, তাহলে 100-তে কত? 30%, অপশন নাম্বার ডি। চলুন নেক্সট অঙ্কে আমরা যাব। বলছে যে এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 মানে 204 টাকায় বিক্রি করে, এ এর ক্রয় মূল্য কত? এ এর ক্রয় মূল্য কত? এ এর ক্রয় মূল্য কত? যে এ একটি পেন বিকে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, এ এর ক্রয় মূল্য কত? তাহলে এখানে তিনজন রয়েছে, একজন আছে এ আছে, আর একজন বি আছে, আর একজন সি আছে। কি বলছে এখানে, যে এ একটি পেন বিকে 15% ক্ষতিতে, মানে বিকে যখন বিক্রি করছে তখন এ কী করছে? 15% ক্ষতিতে বিক্রি করছে, এবং বি ওই পেনটি সিকে 20% লাভে, এবং বি ওই পেনটি সিকে 20% লাভে 20% প্রফিটে বিক্রি করছে। এখন বলছে 20% লাভে 204 টাকায়, মানে সিকে যেটা বিক্রি করেছে সেটা কত টাকায়? 204 টাকায়। এর ক্রয় মূল্য কত? তাহলে এর ক্রয় মূল্য কি আমরা থোড়ি জানি না তো। এখান থেকে আমরা এক্স ধরেও করতে পারি, 100 ধরেও করতে পারি, এবং এরও নিয়ম 2-3 রকমের হয়, আমি 2-3টে শেখাচ্ছি। তো আমি ধরে নিলাম এ যদি পেনটা 100 টাকায় কিনতো, এর যদি কেনা দামটা 100 টাকা হতো, তাহলে বিকে কত টাকায় বিক্রি করতো? এ পেনটা 15% ক্ষতিতে, তাহলে বিকে কত টাকায় 85 টাকায় বিক্রি করতো, 85 টাকায় বিক্রি করতো। এবার বি আবার সিকে কী করতো? বি আবার সিকে 20% লাভে বিক্রি করতো, তাহলে 85 এর 20% কত? 85 এর 20% কত? 85 এর 20% আপনারা এখানে হিসাব করে নেবেন, বা মুখে মুখে আমি করে দিচ্ছি। এর 10% মানে হচ্ছে 8.5, তাহলে 20% কত হবে? 8.5কে 2 দিয়ে গুণ করলে 8 8 16 17 হচ্ছে। যদি বুঝতে না পারেন এভাবে লিখে নেবেন, যে 85 এর 20% তুলে দিয়ে নিচে 100, 0 0 কাটুন, 2 দিয়ে কাটলে কত হবে? 5, 5 দিয়ে কাটুন, 5 17 85, তার মানে 85 এর 20% কত? এই 85 এর 20% হচ্ছে 17, মানে 17 টাকা বেশিতে সিকে বিক্রি করেছে, তাহলে 85-র সঙ্গে 17 যোগ করলে কত হবে? 102 টাকায় সিকে বিক্রি করছে। আর যেটা আমরা 102 টাকা বের করলাম না, সেটার ভ্যালু কত? 204 টাকা, মানে এর কত গুণ? 2 গুণ না? 2 গুণ তো, মানে যেটা 102 বের করলাম সেটাই বলে দিয়েছে 204 টাকায় বিক্রি করে, তাহলে যেটা 102 তারই মান হচ্ছে 204, তাহলে যেহেতু 2 গুণ, তাহলে এর সঙ্গে আপনি 2 গুণ করে দিন, মানে এ এর কেনা দাম কত? 200 টাকা। বি যদি দেখি, এরও 2 গুণ করে দিন, 170 টাকা, এটা হচ্ছে বি এর কেনার দাম। তো এটা ছিল একটা নিয়ম, আর নেক্সট আরও নিয়ম রয়েছে,
আর একটা নিয়ম এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা বলছে যে এর ক্রয় মূল্য কত। তাহলে এর ক্রয় মূল্য কি আমি জানি, তাহলে আমি ধরে নিলাম এর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, এর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এ কি করছে, এ বিকে 15% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 15% ক্ষতিতে বিক্রি করা মানে কি 85/100, এটা রয়েছে। তারপর বি ওই পেনটি সিকে 20% লাভে, তাহলে 20% লাভ মানে কি 100তে 20% মানে 120/100, 120/100 এটাতে বিক্রি করার পর যেটা দাঁড়াচ্ছে, মানে যেটা সিকে বিক্রি করছে সেটা হচ্ছে 204 টাকা, মানে এটা ইকুয়াল টু এটা। এবার এখান থেকে আপনারা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন। এটাকে 5 দিয়ে কাটলে এটা হবে 17, এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 20, এটাকে 20 দিয়ে কেটে দিন, মানে কত হবে এটা 6 হবে, এটাকে আপনি 6 দিয়ে কেটে দিন, 6 দিয়ে কাটলে কত হবে 3 6 18, 4 6 24, 17 দিয়ে কেটে দিন মানে হচ্ছে 2, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 100 আর 2 মানে হচ্ছে 200 টাকা। বুঝা গেল? এই নিয়মে আপনারা করতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করে দেবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি, সমস্যা আপনাদের হয়নি। যদি অসুবিধা হয় অবশ্যই বলবেন, আর অসুবিধা না হলে নেক্সট অঙ্ক করুন আপনারা। আচ্ছা, নেক্সট অঙ্ক রিপিট হয়ে গেছে, এত রিপিট কী করে হয়, চলুন এটা রিপিট হয়নি। 17 নম্বর অঙ্ক, যে এ একটি পেন বিকে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সিকে 30% ক্ষতিতে 168 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত। এখান থেকে আপনারা সাকসেসিভও লাগাতে পারেন, আমি বললাম না 3টে রুলস রয়েছে, দুটো তো বললাম, এখান থেকে আপনারা সাকসেসিভও লাগাতে পারেন, যে 20% ক্ষতি হলো মানে হচ্ছে -20, তারপর 30% ক্ষতি হলো মানে হচ্ছে -30, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় গো প্লাস হয়, তাহলে +20 × 30/100, 0 0 0 0 কাটুন, তাহলে -20 -30 মানে হচ্ছে -50, আর এখানে প্লাস হচ্ছে 6, তার মানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে এখানে 46, মানে -46। এটা হচ্ছে সাকসেসিভ। এবার কি বলেছে, যে একটি পেন বিকে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি 30% ক্ষতিতে এত টাকায় বিক্রি করছে আর কি। তাহলে এর ক্রয় মূল্য কত, তাহলে এবার এখান থেকে আপনি এটাকে বাদ দিয়ে দিন আর কি, তাহলে কত হচ্ছে বাদ দিলে 100 থেকে এটাকে বাদ দিলে বলুন, 100 থেকে এটাকে যদি আমি বাদ দিই কত হচ্ছে, ও সরি সরি, এটা তো 44 হচ্ছে, তো একদম এটা তো -44 হচ্ছে আর কি। এবারে এটাকে যদি আমি 100 থেকে বাদ দিই আর কি কত হবে, তাহলে হচ্ছে 56, তাই না? আর এই যে 56 এরই মানটা আপনাকে বলে দিয়েছে কত, ওই যে 168, আর আপনাকে মান জানতে চাইছে এটার, না এটা জানতে চাইছে কি, সরি ক্রয় মূল্য জানতে চাইছে, মানে 100%-এর মান জানতে চাইছে। এটার মান বলে দিয়েছে 168, এটার মান বলে দিয়েছে 168, কত গুণের 3 গুণ, তাহলে আপনাকে ক্রয় মূল্য জানতে চাইছে, 100%-এর মান জানতে চাইছে, মানে হচ্ছে কত 300। এটা একটা নিয়ম আপনি করতে পারেন আর কি, বা ওই যে বললাম ঠিক আছে, এভাবে করতে পারেন যে এ বি সি, এ বিকে 20% ক্ষতিতে -20, বি আবার সিকে 30% ক্ষতিতে -30, এখান থেকে 100 ধরে নিয়েও ক্যালকুলেশন করতে পারেন, প্লাস আপনি এক্স ধরে নিয়েও ক্যালকুলেশন করতে পারেন, যে এর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, এ 20% ক্ষতিতে বিক্রি করছে বিকে, তাহলে 20% ক্ষতি মানে কত 80 × 100, বি আবার সিকে কী করছে 30% ক্ষতিতে বিক্রি করছে, মানে কত 70/100, দিয়ে এটার ভ্যালুই বলে দিয়েছে আপনাকে কত 168, 168, 0 0 0 0 কাটুন আর কি, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 4 7 28, 8 দিয়ে কাটলে কত হবে 3, তার মানে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে 300। এটাই আমার সবচেয়ে সুবিধা মনে হচ্ছে, এক্স ধরে নিয়ে, আপনাদের যেটা ভালো লাগবে করবেন আর কি, নিয়ম প্রচুর থাকে আর কি, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। চলো নেক্সট প্রশ্নে যাব, যে এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়,
আমি 330 টাকায় বিক্রি করেছি, বিক্রি করে দেখছি আমার 10% লাভ হচ্ছে, কিন্তু এই 10% লাভ যদি আমি করি আর কি, তাহলে বলছে আমার বউ আমার কাছে থাকবে না, সে বাপের বাড়ি পালাই যাবে। তখন কি করতে হবে, আমাকে নিশ্চয়ই লাভটা বেশি করতে হবে আর কি, তা নাহলে তো থাকবে না আর কি। তো আমি তখন ভাবলাম ঠিক আছে, তাহলে এরপর থেকে আমি 10%-এর জায়গায় আমি 15% লাভ করব আর কি, মানে 5% বেশি লাভ করব। তাই আমি হিসাব করলাম, তাহলে দেখি তো আমাকে কয় টাকায় বিক্রি করতে হবে জিনিসটাকে। 330 টাকায় বিক্রি করছিলাম বলে 10% লাভ হচ্ছিল, আর আমাকে তো বউ বলেই দিয়েছে আরও 5% বেশি লাভ করতে হবে আর কি, কেননা সামনেই পুজো রয়েছে। সেখানে তো প্রচুর ব্যাপার স্যাপার থাকে আর কি মহিলাদের, ছেলেদের কোনো ব্যাপার নেই। তো এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রি করে 10% লাভ হচ্ছে আর কি, কত টাকায় বিক্রি করলে তা 15% লাভ সে করতে পারবে, এই গল্প। চলুন আনসার করুন। তো 345 আপনারা বলে দিয়েছেন। তো দেখুন, এক ব্যক্তি 330 টাকায় বিক্রি করছে, মানে আমি ধরে নিলাম 100, এটা হচ্ছে সিপি, আমি ধরে নিলাম 100 হচ্ছে সিপি। তাহলে আমি যদি 10% যদি লাভ করতে চাই, তাহলে আমার 10% যদি আমার লাভ করতে চাই, তাহলে আমার এসপিটা কত হবে? এসপিটা হবে 110, মানে 110 হবে। আর আমি লাভটা যদি 15% করতে চাই, লাভটা যদি আমি 15% করতে চাই, তাহলে আমার এসপিটা কত হবে তখন? 115 হবে, এটাই তো, 115 হবে। আমি 330 টাকায় যে বিক্রি করছি, সেখানে আমার 10% লাভ রয়েছে। সেখানে আমার কি রয়েছে? সেখানে আমার 10% লাভ রয়েছে, মানে এই 110-এর যে মান, সেটা হচ্ছে কত? 330। কত গুণের? এর 3 গুণ, তাহলে এরও 3 গুণ আপনারা করে দিন, মানে হচ্ছে 345 আমাকে বিক্রি করতে হবে। মানে 10% লাভ করার, 10% লাভ করার জন্য আমি এই 10% লাভের জন্য 330-এ বিক্রি করছিলাম, আর আমাকে এখন বিক্রি করতে হবে হচ্ছে 345-এ 15% লাভ করার জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি দেখতে পাচ্ছি না। বাকিদের কি খবর? শুনে দেখা যাচ্ছে? মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আর কি। চলুন আর লেন্দি করবো না ক্লাসটা, ঠিক আছে? গতকাল আপনাদের ক্লাস হয়নি আর কি, ঠিক আছে? আজকেও ক্লাস না হলে একটু অন্যরকম হয়ে যায়, তো তার জন্য ক্লাসটা আজকে দিনের বেলাতে নিলাম 4টে থেকে। এবার 4টে থেকে তো ভাস্কর স্যারের ক্লাস ছিল আর কি, তার জন্য তো নেওয়া হয়নি। পরে 4:30 থেকে শুরু করলাম। রাত্রে দেখা যাক, বাকিটা শরীরের ওপর ডিপেন্ড করছে আর কি। যদি পসিবল হয় রাত্রে একটা ক্লাস নেব, নিলে গ্রুপে আপনারা জানতে পেরে যাবেন। চলো নেক্সট, 19 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? চলো নেক্সট অঙ্ক। চলুন তাহলে এই অঙ্ক আপনারা প্রত্যেকে হোমওয়ার্ক করুন আর কি, আহামরি খুব অঙ্ক কঠিন নয় আর কি। এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকে আপনারা অঙ্কটা করবেন, করার পর উত্তরটা জানাবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে। যে 178 টাকায় একটি বস্তু বিক্রি করায় আমার 11% কী হচ্ছে? ক্ষতি হচ্ছে, কত টাকায় বিক্রি করলে আমার 11% লাভ হবে? এই ছিল আপনাদের ক্লাস, লস এবং প্রফিটের প্রথম ক্লাস। বলুন, কারোর কোনো জায়গায় কোনো জিনিস বুঝতে অসুবিধা? টাইপসগুলোকে একটু বোঝার চেষ্টা করুন, টাইপসগুলো বুঝতে হবে। লস প্রফিটের পরবর্তী ক্লাস তো আপনাদের সব টাইপসের উপর থেকেই হবে, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো থাকবে। মোটামুটি 3টে থেকে 4টে ক্লাস আমি নেব। পিডিএফটা দিয়ে দেবেন, আমি দেখতে পাচ্ছি না। আমি ক্লাসও আপলোড করে দেবো ম্যাডাম, সমস্যা নেই। তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। 7টার পরে এক্সাম নেবেন।
হ্যাঁ, আপনাদের এক্সাম সম্ভবত 9টার দিকে হবে, আমি গ্রুপে লিখে দিচ্ছি। হ্যাঁ, 50 নাম্বারের এক্সাম হবে, প্রশ্ন সবই প্রিভিয়াস ইয়ার থাকবে। চলুন তাহলে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে মক টেস্টের ক্লাসে। টেক লেফট।